ভারতে পদদলিত হয়ে ১১৬ জনের মৃত্যু। ভারতের উত্তরপ্রদেশের হাথরস জেলায় ধর্মীয় আয়োজনটি করেছিলেন ভোলে বাবা নামে পরিচিত এক ব্যক্তি। তার অনুসারীরাই ওই ধর্মীয় আয়োজনে গিয়েছিলেন। পরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান ১১৬ জন, আহত হন আরও অনেকে। গতকাল মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। রতি ভানপুর গ্রামে এই ঘটনার পর থেকে ভোলে বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজছে উত্তরপ্রদেশের পুলিশ। ভোলে বাবার নাম নারায়ণ সাকর হরি। তিনি সাকর বিশ্ব হরি বা ভোলে বাবা নামে পরিচিত। ভোলে বাবা দাবি করেন তিনি একসময় ভারতের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন। ২৬ বছর আগে ধর্ম পালনের জন্য তিনি সেই সরকারি চাকরি ছেড়ে দেন বলে দাবি তার। বর্তমানে ভোলে বাবার লাখো অনুসারী রয়েছে। ভারত জুড়ে তার অনুসারী ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান ও দিল্লিতে ভোলে বাবার অনুসারী বেশি। ভোলে বাবা সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলেন। তিনি গ্রামে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। এইসব এলাকারই তার অনুসারী বেশি, প্রায় লাখো মানুষ তার ভক্ত। গতকালের ওই আয়োজনে জড়ো হয়েছিলেন প্রায় ৫০,০০০ মানুষ। প্রতি মঙ্গলবার উত্তরপ্রদেশের আলিগড়ে ভোলে বাবার উদ্যোগে ধর্মীয় সাধুসঙ্গ আয়োজন করা হয়। হাজারো মানুষ তাতে অংশ নেন। এইসব আয়োজনের স্বেচ্ছাসেবকরা থাকেন। তারা ভোলে বাবার অনুসারীদের খাবার ও পানি বিতরণ তদারক করেন, শৃঙ্খলা রক্ষার কাজ করেন। ভোলে বাবা সংবাদ মাধ্যমের মনোযোগ কাড়েন করোনা মহামারীর সময়। ওই সময় ভারতে বড় জমায়েতে নিষেধাজ্ঞা চলছিল। ভোলে বাবা সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাধুসঙ্গ আয়োজন করেছিলেন। এনডিটিভির এক প্রতিবেদনের তথ্য, ভোলে বাবার আসল নাম সুরজ পাল। তার বাড়ি উত্তরপ্রদেশের ইটা জেলার বাহাদুর নাগরী গ্রামে। বাবা নান্ডেলাল, মা কাতুরি দেবী, তারা দুই ভাই। এক ভাই মারা গেছেন। গ্রামে পড়াশোনা করেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশে হেড কনস্টেবল পদে ছিলেন সুরজ। কাজ করতেন স্থানীয় গোয়েন্দা ইউনিটে। তবে সুরজের দাবি তিনি কলেজ পেরোনোর পর থেকে আইবির হয়ে কাজ করতেন। পরে ধর্মকর্মে মন দেন। ১৯৯৯ সালে সরকারি চাকরি ছেড়ে দেন, বদলে ফেলেন নিজের নাম। ভারতের ধর্মগুরুদের সাধারণত গেরুয়া রঙের পোশাক পরতে দেখা যায়। ব্যতিক্রম হলো ভোলে বাবা। তিনি সাদা স্যুট আর টাই পরতে পছন্দ করেন। বিভিন্ন সময় তাকে কুর্তা পায়জামা পরতেও দেখা গেছে। ভোলে বাবার স্ত্রীর নাম প্রেমবাতি। সাধু সঙ্গে সচরাচর স্বামীর পাশেই দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন প্রায় ৫০,০০০ মানুষ গতকালকের আয়োজনে অংশ নিয়েছিলেন। আলিগড় শহরের বিভাগীয় কমিশনার চৈত্র ভি বলেন, অনুষ্ঠানের সময় সেখানে ছিল প্রচণ্ড গরম। গরমে অতিষ্ঠ মানুষজন অনুষ্ঠান শেষে পানির জন্য একযোগে ছুটাছুটি শুরু করেন। এই সময় কাদা পানিতে একজনের উপর অন্যজন পড়ে আহত হন। পাদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তিনি। যোগী আদিত্যনাথ বলেন, এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে সেটা খুঁজে বের করতে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।